ঢাকার এক মাদ্রাসা 7 বেলা খাবার খাওয়ায়। কয় বেলা? 7 বেলা খাবার, 7 বেলা খাবার খাওয়ায়। আর প্রতিটি ছাত্রের জন্য এক্সট্রা এক্সট্রা খাটের ব্যবস্থা। এখানে যে বিষয়টা আমার নজরে আসছে, এখানে দুইজন মহিলা সাক্ষাৎ নিচ্ছে। মহিলা সাক্ষাৎ করার কোনো পুরুষ ছিল না। আজ থেকে বহু আগে এক নাস্তিক বলছিল যে বাংলাদেশের মধ্যে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা গজাইতেছে। এই কথাটা অনেকেরই গায়ে লাগছে যে ব্যাঙের ছাতার মতো অনেক প্রতিষ্ঠান মাদ্রাসা জন্মাইতেছে, এগুলা দমানো দরকার। আমি একমত পোষণ করি না, আবার একমত পোষণ করি। কেন জানেন? এখানে যদি হাজারো স্কুল প্রতিষ্ঠান থাকে, বাচ্চাদের জন্য যদি কিন্ডার গার্ডেন হাজারো থাকে, খেয়াল করবেন, তারপর একজন দাঁড়ায় বলবেন যে আপনার কথাটা মানতেছি না। এখানে যদি হাজারো কিন্ডার গার্ডেন থাকে, তারা কিন্তু ইসলামকে ব্যবহার করে না। এখানে যদি বাংলাদেশের মধ্যে যদি লক্ষ লক্ষ কিন্ডার গার্ডেন থাকে, স্কুল ছেলে মেয়েদের জন্য, তারা কিন্তু মাদ্রাসা ইসলামকে তারা ব্যবহার করে না। কিন্তু বাংলার জমিনে হাজারো হাজারো প্রাইভেট প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা আছে, যারা কিনা দিন দিন রাত কি রাত ইসলামকে তারা ব্যবহার করে তারা গাড়ি বাড়ি মালিক হইতেছে। কথাটা ঠিক? কথাটা ঠিক? এই সমস্ত হাজারো প্রাইভেট প্রতিষ্ঠান তারা ইসলামের দোহাই দিয়ে তারা নিজেরা তাদের পেট তারা বাড়ি গাড়ি মালিক হইতেছে। এদেরকে দমানো দরকার, এদেরকে দমানো দরকার। আমার প্রাইভেট প্রতিষ্ঠান, আমি সম্মানিত সভাপতি সাহেবের কাছে গিয়ে বললাম এখানে এতিম ছাত্র থাকতেই পারে, তো কি হইল? একটা এখানে মানে কারেন্ট চলে যায়, বিদ্যুতের দরকার, আইপিএস দরকার। এই মাদ্রাসা আজ আছে কাল থাকবে না, যখন থাকবে না তখন এই আইপিএস যাইবে কোথায়? আমার বাড়িতে যাইবে। এই যে আপনি একটা আইপিএস দান করলেন, আমি যে আপনার ইসলামের দোহাই দিয়া একটা আইপিএস কালেকশন করলাম, সভাপতি সাহেব, ছোট ছোট বাচ্চারা লেখাপড়া করতেছি, হাদিস কোরআন দিয়া বুঝাইলাম। এই যে প্রাইভেট প্রতিষ্ঠানটা কালকে যখন থাকবে না, এই আইপিএস যাবে কোথায়? আমার বাড়িতে যাবে। আর একটা কওমি মাদ্রাসা, একটা কওমি মাদ্রাসা আমার মতো হুজুর আসবে আর যাবে, মাদ্রাসা কিন্তু ঠিকই থাকবে। এই জাঙ্গাল মাদ্রাসা, তারপরে জিন্নুরাইন মাদ্রাসা, এখানে হাজারো হুজুর আসবে, হাজারো প্রিন্সিপাল আসবে যাবে, মাদ্রাসা কিন্তু ঠিকই থাকবে। এই জাতীয় মাদ্রাসার মধ্যে দান করলে থাকবে, কিন্তু প্রাইভেটে দান করবেন, এটা সব আমি আমার ধান্দা হইতেছে, এটা আমার ধান্দা হইতেছে, এটা দরকার বুঝা। এখন এই জন্য সাবধান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রাইভেট প্রতিষ্ঠান, প্রাইভেট প্রতিষ্ঠানের চামড়া নেওয়া যায় আছে, ইনকাম তো ব্যবসা, হাজারো ব্যবসা আছে বাংলাদেশের। এটা আমি ততটা খবর রাখি না, কারণে এটা খুব দুঃখজনক। সামনে থেকে যেন এমনটা না হয়, এটা আপনাদেরকে জানায় রাখলাম, সতর্কতা। আপনার কোথেকে আসছে, নাম ঠিকানা জেনে। এই যে মসজিদের সামনে একজন আসছে, আমি কিন্তু জাঙ্গালে অনেক ছাত্রকে চিনি, এমন এক ছাত্র যারা আমি চিনি না, জিজ্ঞেস করার পরে পরে ওই মাদ্রাসার নাম বলছে, আরেক মাদ্রাসা আছে, জিজ্ঞেস করার পর আল্লাহ তাআলা এই সমস্ত ব্যবসা বাণিজ্য তারা আসলে খুব সহজ। মাদ্রাসা দিলাম তো ইসলামের দোহাই দিয়া, খুব সহজ। এই দান্দাটা খুব সহজ। সবার দান্দা এটাই যে মসজিদে কাকা না আসুন, একটা প্রতিষ্ঠান খুলে দিই, কাজে লাগবে, পকেটটা ভারী হবে। আল্লাহ তাআলা আরেক কথা, ঢাকার এক মাদ্রাসা 7 বেলা খাবার খাওয়ায়। কয় বেলা? 7 বেলা খাবার, 7 বেলা খাবার খাওয়ায়। আর প্রতিটি ছাত্রের জন্য এক্সট্রা এক্সট্রা খাটের ব্যবস্থা। এখানে যে বিষয়টা আমার নজরে আসছে, এখানে দুইজন মহিলা সাক্ষাৎ নিচ্ছে। মহিলা সাক্ষাৎ করার কোনো পুরুষ ছিল না।
সাক্ষাৎ দেওয়ার জন্য কি কোন গার্ড, পুরুষ গার্ডিয়ান ছিল না? এখানে মহিলা সাক্ষাৎ দিতে হবে? তো এই সমস্ত ধান্দাবাজ মাদ্রাসাটাকে বন্ধ করা উচিত না? এখানে কি কোনো পুরুষ নাই সাক্ষাৎ দেওয়ার জন্য, সাক্ষাৎকার কথা বলার জন্য? মহিলা হইবে কেন? মানে একটা ভিডিও দেখছি, যত মানে সামনে আসছে সব মহিলাদের, মহিলা পড়াইতেছে, মহিলা সিঁড়িটা উঠতেছে, সিঁড়িটা নাম, মানে এখানে পুরুষের কোনো কারবার নাই, সব দান্দাবাজ, বাটপার, প্রতারক তারা। লেবাস পইরা পইরা ইসলামকে ধ্বংস করতেছে তারা। 7 বেলা খাবার আপনারা আমি কয়বার খাই? 3 বেলা নয় 5 বার খাইলাম, তো আরো 2 বেলা থাকে। সেই 2 বেলা কখন? রাত 12টার পরে মনে ঘুম থেকে উঠে আবার খাওয়ানো হয় নাকি? হ্যাঁ, 24 ঘন্টা খাওয়ার মধ্যেই থাকে এগুলো। কত বড় ব্যবসা! মানে 7 বার আপনি ভাগ করবেন কেমনে এগুলা? 7 বার খাওয়ায়, এটা খাওয়ায় না তামাশা করে, না ব্যবসার রাস্তাটা বলতেছে। আল্লাহ তাআলা এই সমস্ত হাত থেকে মুসলিম মিল্লাতকে হেফাজত করুক।